আবু জেহেল মানুষটা ভালো না খারাপ? আজীবন আমার নবীর বিরোধিতা করছে। শুধু তাই নয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত কামলিওয়ালার বিরুদ্ধে অবস্থান নিছে। নিছে কিনা নেই? আমার বিরুদ্ধে যদি কেউ করে, তার প্রতি আমার হিংসা জাগবে, স্বাভাবিক। আমি তার উপরে বিদ্বেষ রাখবো, তাকে আমার বিরোধী মনে করব। করবো কি করব না? আবু জাহেলের এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো বৎসর নাই যেই বৎসর আমার নবীর শানে বেয়াদবি করে নাই। ওনার ছেলের নাম ইকরামা, যিনি পরবর্তীতে ঈমান এনে সাহাবী রাসূল হয়েছে, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উনি যতদিন ঈমান আনেন নাই ততদিন মুসলমানদের বিরোধী ছিলেন। বদর যুদ্ধে মুসলমান জিতে গেছে, উহুদ যুদ্ধে মুসলমান সাময়িক কি হয়েছে, যেই দুইজনের জন্য পরাজয় বরণ করছে, তার মধ্যে একজনের নাম খালেদ বিন ওয়ালিদ, আরেকজনের নাম ইকরামা। ওনারা যখন মুসলমান হন নাই, এই দুইজনের সাহসিকতার সামনে মুসলিম বাহিনী পরাজয় বরণ করছিল। পরবর্তীতে দুইজনেই আমার নবীর সোহবতে চলে আসছে, সাহাবী রাসূল হয়ে গেছে, সবার চেয়ে দামি হয়ে গেছে। কিন্তু প্রথম যুগে কিসের বিরুদ্ধে ছিল? ইসলামের। তাহলে বদরেও নবীর বিরুদ্ধে, উহুদেও নবীর বিরুদ্ধে, হুনাইনেও নবীর বিরুদ্ধে, খন্দকেও নবীর বিরুদ্ধে। আবু জাহেলও নবীর বিরুদ্ধে ছিল। আবু জাহেলের শাহজাদা উনিও নবীর বিরুদ্ধে ছিল। কিন্তু যেদিন মক্কা বিজয় হয়ে গেছে, হযরতে ইকরামা ঈমান আনার জন্য নবীর কদমে রওনা হয়ে গেছে। কিসের দিন? মক্কা 8ম হিজরিতে। হযরত ইকরামা তো সাহসী ছিলেন, কারণ কুরাইশ বংশের বিশাল অধিপতি ছিলেন। তো উনি যখন আসতেছেন, মুসলমানদের মধ্যে একটু কথা হচ্ছে, কারণ উনি যে কালিমা পড়বে এটা তো আর কেউ জানে না। তা আসতেছে যখন, সাহাবা ইকরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা আসতেছে। আমার রাসূল একটা কথা বলি তোমাদেরকে। সবাই বললেন, বলেন। আজ ইকরামার তরবারি নবীজিকে আক্রমণ করার জন্য আসছে না, আজ ইকরামার তরবারি নবীর কদমে সমর্থন করতে আসতেছে। ইকরামা আজকে কালিমা পড়বে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইকরামা ইসলামে দাখিল হবে? বলছে হ্যাঁ। আমি নবী যদি একটা কথা বলি রাখবানি? সাহাবা ইকরাম বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কোরবান করে দিব। একটা কথা কেন, যেখানে নিজের জান দিতে প্রস্তুত আছি, আমার নবী বলবে আমরা রাখবো না, এটা হতে পারে? তখন বললেন, ইকরামার বাবার নাম কি? সবাই বললেন আবু জাহেল। এটা বলবে না? সবাই বললেন কি? আবু জাহেল। আমার রাসূল বললেন, ইকরামা আসবে। কেউ ইকরামার সামনে আবু জাহেল বলবা না। কেন? যে ইকরামার সামনে তার বাবাকে আবু জাহেল বললে ইকরামা কষ্ট পাবে। ইকরামা যদি কষ্ট পায়, আমি নবীও কষ্ট পাবো। আমার রাসূল জীবনে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওনার বাবাকে আবু জাহেল বলে কখনো কথা বলে? যেখানে যিনি নবীর শত্রু ছিলেন, ওনাকেও আমার নবী কটাক্ষ করেন নাই। ওনার নাম ছিল রহমতুল লিল